বাংলাদেশের শত্রুরা আবার মাথা চাড়া দিচ্ছে। প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও শঙ্কা বিএনপি মহাসচিবের। পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটিকে ঘিরে কর্মসূচি ঠিক করতে নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠনের সাথে যৌথ সভা। এই ৭ই নভেম্বরের ৫০ বর্ষ পরে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব। সামনের দিনে কি হবে তা নিয়ে মানুষ চিন্তিত বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশনস, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। বিপ্লব ও সংহতি দিবসটি এবার ৫০ বছর পূর্তি হতে চলেছে। দিবসটি উপলক্ষে দলের গৃহীত কর্মসূচি তিনি ঘোষণা করেন। এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার ৭ই নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। আমরা ১০ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে ৫ই নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি ধৈর্য ধরে আছে। তারা এ সরকারের অধীনেই নির্বাচন চায়। জাতির সাথে এই ৭ জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে বুঝতে পেরেই বিভিন্ন মহল নানা মিথ্যা বিতর্কের জন্ম দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। ধৈর্যের সাথে রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।